মিশে যাই, একদম ফ্রেন্ডলি মিলে যাই। আমার লাইভে যেই আসতো তাকে কলে নিতাম, তার সাথে কথা বলতাম। সেম লেলাকে নিয়ে একদিন আমি কথা বলতেছি লাইভে, কথা বলতে বলতে ওরে আমি লাইভে কলে নিছি, ও কলে আসছে। আসার পরে ও গল্প করতে করতে বলতেছে আমার পেটস আছে, আমার ডগ আছে, বার্ডস আছে, এটা সেটা আছে। পরে তার কিছুক্ষণ পরে আমি ওর সাথে যখন কথা শেষ হয়েছে, লাইভ করা আমার শেষ, আমার লাইভ দরকার নাই, ডেইলি 1 ঘন্টা লাইভ করলেই হয়। তো আমি তখন লেলাকে ডিরেক্ট ইনস্টাগ্রামে কল দিই, ভিডিও কল, যেহেতু এটা পাবলিক প্লেস, ও যেহেতু ক্যামেরা অফ করে রাখছে, দেখা করতেছে না, সামনে আসতেছে না, আমি ওর সাথে প্রাইভেটলি কথা বলি। প্রাইভেটলি নক দিলাম, কেন? ওর বাসায় পেটস আছে অনেক, আর আমি ডগি লাভার অনেক। এইটা দিয়েই ওর সাথে কনভারসেশন শুরু আমার। ও দেখাইতেছে ওর ডগ, একটা শিজু দেখাচ্ছে, টিঙ্কু দেখাচ্ছে, পাখি দেখাচ্ছে। ওর ফেস চিন্তা আমি দেখি নাই তখনও। আমি ওর সাথে কথা বলতেছি, ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়ে গেছে ওই রাতে, ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে শুধু পেটস নিয়ে। তখন ও রিসেন্ট ইন্টারভিউ বলছে যে প্রথম দিনই আমার সাথে ভিডিও কল দিছে, ওর মাও কথা বলছে। আমার মাও জলি মাইন্ডের, আমার মাও ওই গুলশান বনানীর অত পশ মানুষ না যে এত ভাবস নিয়ে চলবে যে এখানে যাবো না, ওইটা যাবো না, এটা করবো না, সেটা করবো না, অত পশ মানুষ না। আমরা জীবনে অনেক স্ট্রাগল করছি, আমার মা খুব স্ট্রাগল করছে আমাকে নিয়ে, আমাকে কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করছে। আপনার মা অনেক স্ট্রাগল করেছে, এটা প্রায়ই বলেন আপনি। অনেক। কিন্তু সেক্ষেত্রে কি এটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ দেখে কি এই ধরনের স্ট্রাগল, নাকি আরো কিছু, মানে আপনার আম্মা কি কোনো কাজ করতেন বা চাকরি করতেন কিনা? না, চাকরি করতেন না, আমরা ছোটবেলা থেকেই ব্যবসা করি।